আবার তার মুখে একটুখানি হাসি এনে দিল। নীরব রাতের সেই মুহূর্তে অনেক দিনের অন্ধকার ভেঙে যেন একটু একটু করে আলো ফিরে আসছে তাদের জীবনে। পরিবারের কারো কিছু হলেই কান্না করে দেয়, আর সারফান ভাইয়ার কিছু হলে তো কথাই নেই। ভাবতেই মুচকি হাসে জীবন। ইয়াশ বলল, তারপর কি ভাই বলো তো? জীবন একটু চুপ থেকে বলল, তারপর আমি বাইকটা ঠিক করে উঠে দাঁড়ালাম। তখন দেখি একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি সোজা এসে নদীর ধারে দাঁড়িয়ে পড়লো। প্রথমে ভেবেছিলাম ঘুরতে এসেছে, পরে দেখি একজন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে নদীর দিকে যাচ্ছে। প্রথমে কিছু বুঝতে পারিনি, তারপর বাকি ঘটনা খুলে বলে সবাইকে। সব শুনে সৃষ্টি তালুকদার বললেন, কোনো বাবা মা কিভাবে নিজের সন্তানকে দূরে সরিয়ে দেয়, ভাবতেই গা শিউরে ওঠে। যদি জীবন লিওরাকে না আনতো কি হতো? তুর বলে ওঠে, তারা হয়তো কোনো কারণে করছে। না হয় কিছুক্ষণ থেমে আবার বলল, হয়তো তারা বাধ্য হয়েছিল। না হলে এমন কিউট একটা ডলকে কি কেউ ফেলে দিতে পারে? তারপর তুর গিয়ে বজলু তালুকদারকে বললেন, ও গম্ভীর রাগী চাচ্ছু, আমার কাছে একটু লিয়েরকে দাও না, আমি আদর করি। বজলু তালুকদার বললেন, তুই নিতে পারবি? তুর মাথা নেড়ে বলল, পারবো। তুর কাজ হনোর জন্য এমন একটু অদ্ভুত নাম ধরে ডাকে, আর এতে কাজও হয়। সারপানের বেলায় ভিন্ন। তিনি সাবধানে লিওরাকে তুরের করে দিয়ে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, শুধু বাবা হলেই হয় না, অনেক কিছু পারতে হয়। রাতে উঠে ডায়াপার চেঞ্জ, খাওয়ানো, এসব করতে হয়। এইসব কি পারবে বা জানে? সবাই বুঝতে পারলো কথাটা আসলে জীবনকে বলা। জীবন শান্ত গলায় বলল, আমি যখন দায়িত্ব নিয়েছি তখন সেটা পূরণ করব। এটা তো আপনি জানেন আম্মু। তারপর একটু কড়া স্বরে, আর জীবন তালুকদার দায়িত্ব নিলে সেটা শেষ করে। এটা কি ভুলে গেছেন মনে হয়? এটা যে বজলু তালুকদারকে বলছে, বুঝতে পারে বাপ যেমন ঘাড়তাড়া, তার ছেলে ডাবল ঘাড়তাড়া। এতে বিরক্ত হয়ে মিষ্টি তালুকদার বললেন,